আজ মেদিনীপুর থেকে একটা অর্ডার এসেছিলো। তা এইটা হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ। উনি সাতমুখী রুদ্রাক্ষ পড়তে চান ওনার আর্থিক সমস্যা মেটানোর জন্য এবং কাজকর্মের উন্নতি করার জন্য, বাচ্চার বিদ্যাশিক্ষার উন্নতি করার জন্য উনি 3 পিস 4মুখী রুদ্রাক্ষ নেবেন বলেন ঠিক করেছিলেন। তা আমাকে উনি যখন বলেন উনি 3টে 4মুখী রুদ্রাক্ষ নিতে চান, আমি আমার চ্যানেলে 4মুখী রুদ্রাক্ষর উপকারিতা সম্পর্কে যতটুকু সামান্য কিছু বলেছি, সেক্ষেত্রে যে কেউ বাচ্চাদের বিদ্যাশিক্ষা বা নিজের বিদ্যাশিক্ষার উন্নতি করার জন্য 4মুখী রুদ্রাক্ষ নেবেন, যে সিদ্ধান্ত নেবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে এখনও পর্যন্ত একটা মিশ্রণ সম্পর্কে বলিনি। 4মুখী রুদ্রাক্ষর দেবতা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা 4 মাথার যা জ্ঞান তা এর মধ্যে অন্তর্নিহিত থাকে। এটা হচ্ছে 6মুখী রুদ্রাক্ষ, এর দেবতা হচ্ছে কার্তিক। এটা ব্রেন এবং নার্ভকে ভীষণ স্ট্রং করে এবং ইচ্ছা শক্তিকে প্রচণ্ড বাড়িয়ে তোলে। এরকম দুপাশে দুটো ধরুন 4মুখী রুদ্রাক্ষ নেব, আর মাঝখানে একটা 6মুখী রুদ্রাক্ষ রাখবো। ঠিক এইভাবে 1মুখী থেকে 21মুখী পর্যন্ত যে রুদ্রাক্ষ আছে তার বিভিন্ন রকমের দেবদেবী আছে। যেমন 4মুখী রুদ্রাক্ষ দেবতা ধরুন ব্রহ্মা, 8মুখী আছে সেটা হচ্ছে গণেশ, 10মুখী বিষ্ণু, 6মুখী আছে তার দেবতা হচ্ছে কার্তিক। তা সরস্বতী দেবীর কিন্তু কোনো রুদ্রাক্ষ নেই, কিন্তু আমরা 4মুখী আর 6মুখী রুদ্রাক্ষকে যদি সঠিকভাবে পজিশনে রেখে একই সুতো গেঁথে মিশ্রণটাকে আমরা ব্যবহার করতে পারি, তা হচ্ছে দেবী সরস্বতীর কবজের মতন কাজ করে। তখন এটা বাচ্চারা যদি ধারণ করে ভীষণ সহজে সমস্ত কিছু মনে রাখতে পারে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, নতুন নতুন স্কিল এবং বিদ্যা খুব সহজে তারা রপ্ত করতে পারে। যাদের 3টে রুদ্রাক্ষ কেনার সামর্থ্য নেই তারা একটি মাত্র 4মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন, কিন্তু যাদের 3টি মাত্র রুদ্রাক্ষ কেনার সামর্থ্য আছে সেক্ষেত্রে আপনি 3টে 4মুখী রুদ্রাক্ষ না নিয়ে 2টি 4মুখী এবং একটি মাত্র 6মুখী রুদ্রাক্ষ নিতে পারেন। আমি আপনাদের কাছে মিশ্রণটাই যে আপনারা এটা কীভাবে গেঁথে পড়তে পারেন তবে আপনারা ফল পাবেন। আমরা অনেকে মনে করি রুদ্রাক্ষ কেনার পরে এবার আমরা রুদ্রাক্ষটাকে গাঁথবো, গেঁথে ফেললে সেটা আমরা এবার পড়তে পারবো, কিন্তু ওই যে গাঁথবো, গাঁথারও একটা নিয়ম আছে। যদিও গাঁথার নিয়ম সম্পর্কে আমি এখনও পর্যন্ত কোনো ভিডিও বানাইনি, তা যেহেতু আজ আমি এই 3টে রুদ্রাক্ষ দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে যাচ্ছি, আমি আপনাদেরকে এই ভিডিওটায় গেঁথে দেখাবো যে সঠিক নিয়মে কীভাবে রুদ্রাক্ষ গাঁথতে হয়। তাহলে আপনারা খুব সহজেই এই রুদ্রাক্ষর উপকার পাবেন। তাই আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যাওয়ার প্রথমে আমরা একটা কার থেকে, এটা সম্ভবত উনি ডান হাতের বাহুতে পড়বেন, তা ডান হাতের বাহুতে পড়ার মতন পরিমাণ মতন আমরা একটুখানি কার কেটে নেব। এবার কার দুটোকে এরকমভাবে দেখুন, দুটোকে একসাথে এভাবে ধরবো, তারপর এইভাবে টেনে নিলেই মাঝখানের পয়েন্টটা পেয়ে যাবো। এবারে রুদ্রাক্ষগুলোকে কারের মধ্যে ভরার জন্য আমরা সুচ না, একটা সুতোর ব্যবহার করব, কট সুতো। কারণ এই সুতো তো ঢুকবে না, কিন্তু কট সুতোটা ভীষণ সরু হয় আর অন্যান্য সুতোর তুলনায় বেশ মজবুত আর শক্তও হয়। আমরা এই সুতোটাকে এই কারের মাঝখান দিয়ে এভাবে ভরে দেবো। দেখুন ঠিক এইভাবে। এইবার আমরা এই কট সুতোটাকে সূচের মতন ব্যবহার করব রুদ্রাক্ষর মধ্যে পড়ার জন্য। সবার প্রথমে আমরা এই রুদ্রাক্ষ যে থাকে, একদিকে তো ফুটোটা থাকে, যেই দিকটা হচ্ছে ধরুন রুদ্রাক্ষর ফলের বোটাটা থাকে সেই দিকটা ফুটো থাকে, এর পেছন দিকেও একটা ফুটো থাকে, কিন্তু এটা শ্বাস দিয়ে বন্ধ থাকে। আমাদের রুদ্রাক্ষ গাঁথার সময় এটার কাজ হচ্ছে এই শ্বাসের মুখটাকে খুলে দেওয়া। সূচ নেব, একদম মাঝখানটা পয়েন্ট করে এভাবে জাস্ট ঘোরাবো সূচটাকে, দেখবেন এইখানটা একটা ফুটো হয়ে গেছে, শ্বাস দিয়ে শুধুমাত্র মুখটা বন্ধ থাকে। এবার আমরা সূচটাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে এইভাবে নিয়ে নেব। রুদ্রাক্ষর ভেতরে তো বীজ থাকে, মাঝখানে যেন কিছু না থাকে, পুরোটা যাতে ক্লিয়ারলি ফুটোটা থাকে, তাহলে আমরা কাঠটা যে ভরবো তাহলে কারের কোনো ক্ষতি হবে না, খুব স্মুথলি কাঠটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত দিয়ে বেরিয়ে যাবে। এবার দেখুন এই যে কট সুতোটাকে নেব, এটাকে সূচের মতন ব্যবহার করব, এই এক প্রান্ত দিয়ে ঢুকাবো, দেখুন আরেক প্রান্ত দিয়ে বেরিয়ে যাবে, এই যে ঠিক এইভাবে। এবার হালকা টান দিলে এই দেখুন ঢুকে গেল। এইটা হচ্ছে কারের মধ্যে রুদ্রাক্ষ ভরার একটা সহজ প্রক্রিয়া, কিন্তু রুদ্রাক্ষ গাঁথার নিয়মটা একটু অন্যরকম। সেটা হচ্ছে রুদ্রাক্ষর মুখে দেখবেন এইখানে একটা বড় ফুটো থাকে, পেছনটা হচ্ছে শ্বাস দিয়ে বন্ধ থাকে। এই যে বড় ফুটো থাকে এটা হচ্ছে মুখ, এটা হচ্ছে পুচ্ছ। এই বড় ফুটো যে থাকে এদিকটা হচ্ছে বোটা থাকে, ফলের যে বোটাটা, ওই জন্য এই জায়গাটা মুখটা একটু বড় থাকে, এদিকটা হচ্ছে শ্বাস দিয়ে বন্ধ থাকে। এইবার আমরা যে রুদ্রাক্ষগুলোকে গাঁথবো, এই বড় ফুটোর সাথে যেন এই বড় ফুটোটা মিলে থাকে, তারপরে যে ছোটো ফুটোটা আসে এই ছোটো ফুটোর সাথে যাতে ছোটো ফুটোটা মিলে থাকে, তার মানে রুদ্রাক্ষটা গাঁথা হবে ঠিক এই রকম। গেঁথে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে পুরোটা ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে আমরা একটা 4মুখী রুদ্রাক্ষ ভরে নিয়েছি, মাঝখানে রাখবো হচ্ছে 6মুখী রুদ্রাক্ষ। এবার আমরা রেডি করবো এই 6মুখী রুদ্রাক্ষটাকে কারের মধ্যে ভরার জন্য। যেহেতু 4মুখী রুদ্রাক্ষর বড় ফুটোটা এইদিকে আছে, এইবার যে আমরা এই রুদ্রাক্ষটা ভরবো বড় ফুটোটাকে সামনে রাখবো। দেখুন এই যে বড় ফুটোটা নিচে রয়েছে, এইবার যখন আমরা এটাকে ভরলাম তাহলে দেখুন বড় ফুটোর সাথে বড় ফুটো একদম মিললো। এরপরে আমাদের আসছে ছোট ফুটোটা, এইবার মানে হচ্ছে রুদ্রাক্ষর পুচ্ছ। এরকম বললে তো আপনাদের একটু অসুবিধা হবে রুদ্রাক্ষ গাঁথার সময়, আপনারা খেয়াল করবেন বড় ফুটো ছোট ফুটোটা মিলিয়ে যেন গাঁথা হয়, বড় ফুটোর সাথে বড় ফুটো মিলে থাকবে। এবার ছোট ফুটোটা রয়েছে, এবার যে আমরা রুদ্রাক্ষটা ভরবো ছোট ফুটোর সাথে যেন ছোট ফুটোটা মিলে থাকে। এই যে এখানে রয়েছে ছোট ফুটোটা, এবার আমরা ভরবো ছোট ফুটোটা দেখে।
এই দেখুন ছোটো ফুটোটা নিচে রয়েছে, এইভাবে যখন এবার আমরা টান দেবো ছোটো ফুটোর সাথে দেখুন ছোটো ফুটোটা মিলে রইলো। দেখুন বুঝতে পারছেন, প্রথমে হচ্ছে ছোটো ফুটো রইলো, তারপর বড় ফুটো, এবার বড় ফুটোর সাথে যে মিলালাম এই রুদ্রাক্ষটাকে, পেছনে রয়েছে ছোটো মুখটা, এই যে রুদ্রাক্ষটা আবার ছোটো মুখ মিলিয়ে এভাবে ঢোকালাম, এদিকে রয়েছে আবার বড় ফুটো, ঠিক এইরকম বড় ফুটোর সাথে বড় ফুটো মিলে থাকবে, ছোটো ফুটোর সাথে ছোটো ফুটো মিলে থাকবে। এবার এটাকে তৈরি করার জন্য মোটামুটি এই 5-6 আঙুল মতন দূরে এখানে আমরা একটা গিট দেবো, এইভাবে এতটুকু। এবারে রুদ্রাক্ষটাকে গিটের কাছে নিয়ে আসবো এবং তারপরে আরও একটা গিট দেবো, মানে হচ্ছে রুদ্রাক্ষর আগে এবং পরে যেন গিট থাকে, সেটা গলায় পড়ুন অথবা হাতে। এই যে মাঝখানে রইলো গিট, আরও একটা গিট দেবো এবার এই প্রান্তে। এই রুদ্রাক্ষটাকে এবার নামিয়ে দিলাম। দেখুন মাঝখানে গিটগুলো পাচ্ছেন, এই পাশ থেকে গিট শুরু হয়েছে প্রত্যেকটা মাঝখানে মাঝখানে। এবার এই প্রান্তে গিট দিয়ে গিটের ব্যাপারটা আমরা শেষ করব। এবার আমরা এটাকে হাতে পরার জন্য রেডি করব। দেখুন এইটা এবার রেডি হয়ে গেল হাতে পরার জন্য। শেষ প্রান্তে একটা গিট দিলাম, বাকিটা কাঁচি দিয়ে কেটে দিলাম। এবার যে পড়বে সেটাকে এখান থেকে এই যে ছোটো করতে পারবে, যতটুকু প্রয়োজন সে বড়ও করতে পারবে। মাথায় গিট রয়েছে, এই জিনিসটা খুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই।